ওদের একবার ফোন করে বলো মনি, ওরা যেন পয়সা না নিয়ে অপারেশনটা করে দেয় মনি। রোগীর বাড়ির লোকের কাছে ঝিলিকদিদির নামটা না বলতে বলতে ছিলাম সিং। আমার এক মেয়েও ছিল, ছোট্টবেলায় হারিয়ে গেছে, সে নাম পড়ি। ঝিলিক ঝিলিক এলো না? না দিদি, ও তো এলো না। কেন, কি করছে? ও ঘরের আলো ঠালো নিভিয়ে দিয়ে চুপ করে বসে আছে। এই সময় ঘরে আলো নিভিয়ে বসে আছে কেন? জানি না দিদি, জানি না। আমিও তোকে জিজ্ঞেস করলাম, পরিষ্কার করে আমাকে কিছুই বললো না। ওকে তুমি বলেছিলে আমি ওকে ডাকছি? হ্যাঁ বলেছি তো। ও বলল এখন আসতে পারছে না, কাল সকালে ওর সময় মতো এসে তোমার সঙ্গে কথা বলবে। এরকম সময়ে ঘরে আলো নিভিয়ে বসে আছে, শরীরটা খারাপ করলো না তো? তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে শরীর খারাপ কিনা? দিদি, ওকে তো দেখে সেরকম কিছুই মনে হলো না, বরং আমি যখন ওকে ডাকতে গেলাম না, ও বেশ বিরক্তই হলো। আর তারপর যখন ওর ঘর থেকে বেরিয়ে আসছি, আমাকে বলল, মামি আমাকে যেন আর কেউ বিরক্ত করতে না আসে। রক্ত দিয়েছে, তারপরে তো ভালো মন্দ কিছু খেতে হয়, সেদিকে কি আর আমার মেয়ের খেয়াল আছে? সেই জন্যই এত দুর্বল লাগছে। যাক, এখন আর ওকে কিছু বলবো না। রানী, একটা কাজ করো তো, ওর খাবারটা তুমি ওর ঘরে পৌঁছে দাও। আর এক গ্লাস দুধ দেবে, সবজি একটু বেশি করে দেবে। যাও, আর দাঁড়িয়ে থেকো না, খাবারটা ওকে দিয়ে এসো, যাও। ঠিক আছে দিদি। বাবা, হলোটা কি? মেয়ে যেন কোনো অলিম্পিকে দৌড়াতে যাবে, তার জন্য পুষ্টিকর খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। 1400 কি যে হচ্ছে, কিচ্ছু ঠাউর করতে পারছি না। কিছু বলবি? বাবা, এটা না ওই আলমারির ওপরে রয়ে গিয়েছিল, খেয়াল করিনি এতদিন। আজ ওই দুটো পুরনো বই বার করতে গিয়ে এটা চোখে পড়লো। ছোটবেলায় তুমি, মা, দাদু, ঠামি আমার পরীক্ষার রেজাল্ট ভালো হলে ওই পুজোর সময় যে হাত খরচা দিতে, সেগুলো আমি এখানে জমিয়ে রেখেছি। বাবা, তুমি এটা ভেঙে দেখো না, এর মধ্যে কত আছে। বিল্টু, বাবা, আমি জানি মায়ের ওষুধপত্রের জন্য তোমার অনেক টাকা দরকার,
কিন্তু এতে অত টাকা নেই। এতে যা আছে তাতে যদি তোমার... তুই যে এতটা ভেবেছিস না বাবা, এটাই অনেক। ওটা রেখে দে যেখানে ছিল, আমার লাগবে না এখন। একটা কথা তো বুঝলাম, আমার পাশে কেউ থাক আর না থাক, আমার ছেলেটা আছে। বাবা, বেশো, আমার না কিছু টাকার প্রয়োজন আছে। টাকা মানে? আমার কলেজে একটা ফাংশন আছে, আর সেখানে একটা বিখ্যাত বাংলা ব্যান্ড পারফর্ম করতে আসছে। তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি ওই ব্যান্ডের ছবি আঁকা টি শার্ট পরে আমরা ফাংশন দেখতে যাব। আর তাই টি শার্টটা কিনতে হবে, আর আমার টাকাটা চাই তার জন্য। ফুলকি দিদি, মা অসুস্থ, বাবার সব টাকা মায়ের চিকিৎসার জন্য খরচা হয়ে যাচ্ছে। বাবা এত টাকা আনবে কোথা থেকে? অত শত আমি জানি না ভাই, আর বারবার নেই নেই শুনতে না আমার একটুও ভালো লাগে না। আর তাছাড়া তোমাদের লজ্জা করে না আমি যখনই তোমাদের কাছে টাকা চাইতে আসি আমার মুখের উপরে না বলে দিতে? ফুলকি, ফুলকি আমার কথাটা একবার শোনো। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি ওই টি শার্টটা নাই কিনতে পারি তাহলে আমিও কলেজে ফাংশন দেখতে যাব না। সবার চোখের সামনে ছোট হওয়ার থেকে আমার সেখানে না যাওয়াই অনেক ভালো। তবুও তুমি ভাইকেই সবকিছু দিয়ে যাবে তো দিয়ে যাও। আর ওর টাকার ঘরটা আগেই ফুলে ফেপে উঠছে, তার উপর তুমি আরো যোগ করো। বাবা, ফুলকি দিদির কথায় দুঃখ পেও না। আমাদের আগে মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে হবে তো, নার্সিং হোমে যেতে হবে তো। ওঠো বাবা। মনীষ, হ্যাঁ বাবা বলুন। বাবা, তোমরা কথা বলো, আমার নার্সিং হোমে যেতে হবে তো, আমি আসছি। মনীষ, বলছিলাম যে মেজ বৌমা এখন বিপদমুক্তই বলা যায় তো? হ্যাঁ হ্যাঁ বাবা, অনেকটাই অনেকটাই। ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, কথা হলো, বললেন যে আইসিইউ থেকে শিফট করে কেবিনে দিয়ে দিয়েছে। যাক, এটা একটা ভালো খবর। আচ্ছা, না মানে বলছিলাম যে ওই টাকা পয়সার কোনো ব্যবস্থা হয়েছে? মানে কিছু কি? না বাবা। কোত্থেকে যে কি ব্যবস্থা হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে বাড়ি কেনার ব্যাপারে কথা বলতে এখনো পর্যন্ত কেউ এলো না। আমিও তো কিছুই বুঝতে পারছি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। টাকার খুব দরকার এই মুহূর্তে, খুব দরকার। প্রতিমার ট্রিটমেন্টের জন্য এখনো অনেক খরচাপাতি আছে, আর যে করে হোক ওকে সুস্থ করে তুলতেই হবে। কিন্তু কি করে? টাকা না পেলে তো, টাকার জোগাড় করতে না পারলে বাবা তোমায় ছাড়া ঘুম আসি